রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির হাট। ঈদুল আজহার 5 দিন বাকি থাকায় অনেকটা ক্রেতাশূন্য গাবতলীর গরুর হাট। যারা আসছেন তারা বাজার যাচাই করছেন, তবে কিনছেন যারা তারা বলছেন বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকছেন। বিক্রেতাদের আশা শুক্রবার থেকে পুরোপুরি জমে উঠবে কোরবানির হাট। রাজধানীর প্রধানতম কোরবানির হাট গাবতলী পশুর হাট। ঈদের আর মাত্র 5 দিন বাকি থাকলেও মঙ্গলবার দুপুরে দেখা গেল এখনও পশু রাখার শেড তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়। বিশাল এই হাটের বাকি অংশে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। গাবতলীর হাটে সব ধরনের পশু দেখা গেলেও এবারের আকর্ষণ নিয়ে এসেছেন এই বিক্রেতা। পাকিস্তান থেকে এনেছেন 2টি উট, আছে দুম্বাও। দুম্বা কিনতে খরচ পড়বে অন্তত 3 লাখ টাকা। আসলে এটা অরিজিনাল দাম হইল 26 লাখ এবং 28 লাখ। যদি আপনারা আমাদের আজমাইন এগুলোতে আসেন তাহলে আপনি আরো কমও পাইতে পারেন। পরম মমতায় এক খামারি আদর করছেন তার প্রিয় পশুকে। প্রায় 28 মণ ওজনের এই গরুকে তিনি 3.5 বছর লালন পালন করে এবার এনেছেন হাটে। বিশাল এই গরুর দামও কম নয়। 25 লক্ষ টাকা হলে আমি ছেড়ে দেব আলহামদুলিল্লাহ। দাম ইতিমধ্যে কিছু দু একজন দাম বলছে 17, 17.5, 18 এরকম দাম বলছে। রাজধানীতে অনেকে মহিষ কোরবানি দেন, তাদের জন্য গাবতলী হাটে এসেছে অনেক মহিষ। এই হাটে একমাত্র নারী খামারি সাবেতুন, যিনি পাগলি ব্যাপারী নামেই বেশি পরিচিত। তিনি এনেছেন সাদা রঙের এই মহিষ। কুষ্টিয়ার থেকে আনা হয়েছে, দাম চাচ্ছি 7 লাখ চাওয়া দাম, এখনো পর্যন্ত দাম পাই নাই। বড় পশুর চেয়ে গাবতলী হাটে মাঝারি মানের কোরবানির পশুই বেশি আসছে। সে তুলনায় ক্রেতার সংখ্যা নেহায়েতই কম। যে দাম বলতেছে এরা, মোটামুটি ঘুরছি আমরা, সেটা আমাদের পক্ষে বাজেটের বাইরে হয়ে যায়। 80-90 গরু ওরা 1 লাখ 10, 20 বা 1.5 লাখ টাকা মতো চায়, কিন্তু আমাদের টার্গেট আছে বা একটা আইডিয়া আছে যে কোন গরু কত বিক্রি হতে পারে। এবার কাঙ্ক্ষিত লাভেই পশু বিক্রি করতে চান বিক্রেতারা। ভালো দেখা যাচ্ছে না, বাজারের অবস্থানটা ভালো দেখা যাচ্ছে। আমরা 200-500 টাকা লাভ না হইলে তো আমরা ছাড়াম না, সেইটাই সেই জন্য এখন কাস্টমার দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে, যিনি সস্তা পায় তিনি নিব। গাবতলী পশুর হাটে উট, দুম্বা, গরু, মহিষ ছাড়াও বিভিন্ন দামে বড় আকারের ছাগল উঠেছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।